অধিকারীর ভাই সব ধ্যান করে আছে। বিজেপি নেতার ভাইয়ের দাদাগিরি ডাকুয়াগঞ্জ এলাকায়। এই ঘটনায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ডাকুয়াগঞ্জ এলাকায় একটি অনুষ্ঠান বাড়ির পাশ দিয়ে মোটরসাইকেল নিয়ে যাওয়ার পথে একদল যুবক অনুষ্ঠান বাড়ির লোকজনের সাথে বচসায় জড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন ছুটে এসে ঝামেলা মিটিয়ে দেয়, কিন্তু তার কিছুক্ষণ পরেই বিজেপি নেতা শঙ্কর অধিকারীর ভাই এবং তার দলবল উক্ত অনুষ্ঠানে এসে সেখানে থাকা বাইককে লাথি মেরে ফেলে দেয় বলে অভিযোগ করেন। স্থানীয় লোকজন থামাতে আসলে তাদের সাথেও হাতাহাতি করে বলে অভিযোগ। অনুষ্ঠান বাড়ির সদস্য অলকা বর্মন জানান, আজকে সকালে আমার ভাইয়ের ছেলে বাড়ি থেকে বাইক বের করে রাস্তার মধ্যে ঘোরাতে গেলে অপরিচিত দুই যুবক বিনা কারণে গালিগালাজ করতে থাকে। স্থানীয়রা সেই ঝামেলা মিটিয়ে দিলেও পরবর্তীতে বাইরে থেকে বেশ কয়েকজন লোককে নিয়ে এসে চেয়ার টেবিল ভাঙচুর করে এবং মোটর বাইকে লাথি মেরে ফেলে দেয়, সাথে বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেয়। নাম প্রকাশ্যে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দা জানান, 2026 সালে চোপড়া বিধানসভায় বিজেপি প্রার্থী ছিলেন শঙ্কর অধিকারী। ভোটের ফলাফলে তিনি হেরে গেলেও তার প্রভাবকে কাজে লাগিয়ে মাঝে মধ্যেই চোপড়ার বিভিন্ন এলাকায় দাদাগিরি করে বেড়াচ্ছে তার ভাই এবং তার দলবল। এই ঘটনায় স্থানীয় বিজেপির নেতৃত্ব ক্ষুব্ধ। ঘটনার কথা জানানো হয় চোপড়া থানায়। খবর পেয়ে তৎক্ষণাৎ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিলে স্থানীয় জনতা শান্ত হয়। আমাকে ফোন করলো এখান থেকে লোকাল যে কয়েকজন ছিল, আমাদের বিজেপির কর্মী ছিল, বললো দাদা তুমি তাড়াতাড়ি আসো, এখানে মারপিট লেগেছে। তো আমি বললাম কে কে মারপিট করছে? তো ওরা বললো যে এখানে মারপিট করছে, 2-3 জনকে তো চিনতে পারছি না, তো তুমি আসো, আমরা একজনকে চিনি যে এটা আমাদের শঙ্করদার ভাই আছে, ইসমাইল না কি নাম, ও এসে মারপিট করছে। আমি বললাম শঙ্করের ভাই ইসমাইল ও মারপিট কেন করবে, তুমি ওকে বলো ওখানে থাকতে, আমরা সবাই আসছি। তো আমি আসার পর দেখছি মারপিট চলে গেছে, এরা যারা বয়স্ক ওরা ছিল ওরা এখানে মারপিটটাকে ছুটিয়ে দিয়েছে। তো আমাকে একটা ভিডিও পাঠিয়েছে, ভিডিওটাতে আমি তখন আইডেন্টিফাই করলাম এরা যে লোকাল যারা ফোন করে বলেছিল যে শঙ্করের ভাই আছে, শঙ্করের ভাই আছে, অনেকে আমাদের প্রার্থীর নামে দুর্নাম ছড়াতেও পারে। তো আমি তখন আইডেন্টিফাই যখন ভিডিওটা করলাম তখন দেখলাম যে হ্যাঁ ওনাকে আমি দেখতে পেলাম ভিডিওটাতে মারপিট। এটা কখনোই গ্রহণযোগ্য নয়। একটা গরিব ফ্যামিলি একটা প্রোগ্রাম করছে, ছোট একটা জিনিস নিয়ে এত বড় বিশৃঙ্খলা করাটা আমি কখনোই মেনে নিতে পারছি না। তো একটু ওই পুলিশ এসেছিলো, পুলিশ ভেরিফাই করে গেল, এখন নেক্সট স্টেপ যেটা পুলিশ নেবে সেটা মেনে নিতে হবে। টোটন সিল। আমি ওখানে বাইকটা স্টার্ট করে এখানে আসলাম। তো এখানে আমি বাইকটা ঘোরাবো, যে ঘোরানোর সময় আমি স্টার্ট করে দিয়েছিলাম, স্টার্ট করে যে ওই দিক থেকে ওরা ওই হর্ন মারতেছে, তো ওদেরকে দেখে আমি বাইকটা ঘোরালাম না, তার জন্য আমি সিধা টাইনে গেলাম। ওরা এখন আমার সাইড দিয়ে যায়, আগে যায়, গালাগালি করতেছে। গালাগালি করলো, তো আমি বললাম কেন গালাগালি করতেছিস, তোরা তো অনেক দূরেই ছিলি। তো আমার পাশে আসলো, ওরা বাইকটা ঘোরায় এসে তবে আমাকে গালাগালি করতেছে, মারার জন্য হাত উঠাইছিল, তো মারে নাই। তো গাড়িটার মধ্যে তখন লাদ মারে। আমি বললাম দাদা, তখন গাড়িটা আমি স্ট্যান্ড করলাম, আমার দাদা বাড়াইটারে তখন ওরা উপরে আসতেছে মারার জন্য, আমার উপরে হাত উঠাইছে। তারপরে বর্মা আগায় গেছিলো, বর্মার উপরে হাত উঠাইছে। মানে ওরা কাউকে চিনতেছিল না, মহিলা বাচ্চা টাচ্চা সবাই উপরে এসে করতেছে। অনেক লোকজন ছিল, একটা প্রোগ্রাম হচ্ছে। হ্যাঁ, তাও এসে করতে লোক তো যখন আমার সাথে এসে তখন লোক ছিল না, পরে সবাই বাড়াইছে, তাও ওরা মানতেছিল না, তো তখন ওরা তাও এসে করতেছিল। এই ব্যাপারে কি থানায় অভিযোগ করবেন আপনারা? অভিযোগ করার দরকার, কেন ওরা তো ধুমকি দিয়ে গেছে। ওরা ওই যাওয়ার পরে আবার আসে বাইকের উপরে, আবার ওরা করছে, চেয়ার সব ভাঙাভাঙি করছে, তারপর বাইক উল্টাই দিছে, লাদ মারে, পরে আবার ধুমকি দিয়ে গেছে, আমাকে ধুমকি দিছে, বলতেছে তোকে যদি আমি কোনো জায়গায় দেখা পাই তো মার্ডার করে দিব, এভাবে ধুমকি দিছে আমাকে। পুলিশ আসছিল? পুলিশ এখন বললো যে থানায় যাও, থানায় যাই করো, লেখালেখি করো। আপনারা? হ্যাঁ, আতঙ্কে থাকবে, ওরা ধুমকি দিচ্ছে পুরা আইসে।
পরে আবার ছেলেবেলে নিয়ে আসছিল ওরা। কি নাম তোমার? আমার নাম সমীর ভাই। এই জায়গাটার নাম কি? কি ভাই? গোগমোড়। দিদি কি হয়েছিল ঘটনা? এটা মানে এখানে তো একটা অনুষ্ঠান করতেছি, অনুষ্ঠানে ওই যে আমার ভাইস্তারা এনি আমার ভাইস্তা হয়, বাইকটা নিয়ে হসপিটাল দিকে যাইতে চাইছিল, আর ওনারা ওদিক থেকে আসছে, এই আমার ভাইস্তার বাইকটাতে লাথি মারছে, লাথি মারে আবার আমার ভাইস্তা বলছে কেন লাথি মারলি, গালাগালি করছে অনেক, গালাগালি করার পর তখন সে না আবার ওরা আমাদের উপরে আসছে, আমি আমার ছেলেকে আগাতে আসছি, মাঠটা আমাকে ধাক্কা মারছে। ওই সময় কিন্তু ছেলেগুলা বেশি লোকজন ছিল না, আর ছেলেগুলা হচ্ছে ভিডিও করেনি। পরের বার আবার ওটা আমাদের এখানকার বড় লোকজনগুলো ওগুলো মারে দিল, যে এই ঝগড়াটা মারে দিয়ে আবার চলে গেল। চলে যাওয়ার পর আবার রিটার্ন আসে, আমার ছেলের বাইকটা ওখানে আসে স্ট্যান্ড করা, বাইকটা নাথি মারে, আমার ভাইটা ওখানে আসিল, আমার ভাইটা আর কি রাস্তায় মাটি দিছিল, ওই মাটি দেওয়ার পরে ওই ছেলেগুলো তখন শোনা আসে বাইকটা লাথি মারে দিয়ে সারা আমার ভাইটার সাথে মারামারি লাগে গেল। কে আসছে পুরা। চেনেন আপনারা? ওরাকে আমরা চিনি না, কোথা থেকে আসছে না আসছে, বাড়ির কোথায় জানি না। মারধর করলো আপনাদের? আমি আমার ছেলেকে আগাইতে গেছি, আমি বলছি তে কেন মারামারি করছো, ওই একটা অনুষ্ঠান, মানে না, মানে ও চলে যাচ্ছে, ওই ছেলেগুলো আসি এখানে আমার উপরে আর কি ধাক্কা দিতে আসছে আর কি। এই জায়গাটার নাম কি এটা? এই জায়গাটার নাম চলিত নামে একটা গোগমোড় আছে, আর ঢাডুয়া গজ। ধন্যবাদ। হ্যাঁ, আপনার নাম? আমার নাম অলকা বর্মন।